নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু অনেকটা উন্নত হয়ে গিয়েছে। অর্থাৎ বলতে গেলে যে পরিমাণে বৃষ্টি আমরা আগামীকাল দেখেছিলাম যে লাগাতারভাবে একই রকমভাবে বৃষ্টি হয়ে আসছিল, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আমরা দেখি নিচের দিকে দেখতে পাচ্ছি উপকূল জেলাগুলো দিকে বেশিরভাগ জায়গায় মেঘলা মেঘলা আকাশ রয়েছে, সাথে কিন্তু পরিষ্কার আকাশও দেখা লক্ষ্য করা যাচ্ছে। এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত জায়গায় জায়গায় রোদ এবং মেঘের লুকোচুরি খেলা আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিও হয়েছে। এবং যে পরিমাণে এখন যে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে মেঘ তো থাকছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর দিকে মেঘ রয়েছে। এদিকে মুর্শিদাবাদ বীরভূম দিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, এবং এদিকে দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি রয়েছে। হুগলির দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় মেঘের পরিস্থিতি রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে লাগাতারভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলছে। এবং নিচের জেলাগুলোর দিকে দেখি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে এইসব জায়গাগুলোতে মূলত বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমে গিয়েছে। শুধুমাত্র দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি রয়েছে, তবে মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে এইসব জায়গাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবটা যে আমরা দেখেছিলাম আগামী কাল, সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, এবং অর্থাৎ বলতে গেলে নিম্নচাপের কিন্তু প্রভাবটা অনেকটা কেটে গিয়েছে। তবে সেই পরিস্থিতি কিন্তু এখনও তার প্রভাবটা কিন্তু আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এর প্রভাবটা বলতে নিম্নচাপ তো অনেকটা কেটে গিয়েছে ঠিকই, তবে এই যে একটা অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে এই সাইডে বিহারের উপর দিয়ে একটি অক্ষরেখা গিয়েছে উত্তরবঙ্গের দিকে, যার কারণে বলতে গেলে যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে। এছাড়াও এই যে অক্ষরেখা রয়েছে এর কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকেও বৃষ্টির প্রভাবটা থাকছে হালকা থেকে ঝিরিঝিরি। এছাড়াও বাংলাদেশের দিকে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা বিস্তারিতভাবে জানবো। এছাড়াও ডিবিসি আবারও জল ছেড়েছে, কত পরিমাণে জল ছেড়েছে সেটা আমরা দেখবো। এছাড়া পুজোর মধ্যে আবহাওয়া দপ্তর থেকে তারা জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখবো অনলাইন সিস্টেমে যে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে। এবং এক কথা বলতে গেলে বিস্তারিতভাবে সব কিছু আমরা জানার চেষ্টা করবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ আগে আবহাওয়ার আপডেট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 27 তারিখ, এবং এটা কিছুক্ষণ আগে তারা আবহাওয়ার আপডেট দিয়েছে। এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সতর্কতা জারি করা হয়েছে। এখানে মূলত যদিও উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তাই আমরা আগে উত্তরবঙ্গের দিকে দেখে নেব এবং তারপর আমরা দক্ষিণবঙ্গের দিকে যাব। এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গের পূর্বাভাসে সতর্কতা 27 তারিখ আজকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বজ্রপাতের সম্ভাবনা খুব রয়েছে। অর্থাৎ বলতে গেলে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া বলা হয়েছে এখানে যে 28 সেপ্টেম্বরে অনেক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার এবং শনিবার, এই দুই দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায়। এছাড়া বলা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী থেকেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে যদি আমরা দেখি আজ হচ্ছে 27 তারিখ, আজ হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু বলেছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়াও আগামীকালের কথা যদি আমরা বলি, আগামীকাল হচ্ছে 28 তারিখ শনিবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পর্বত অঞ্চলগুলো দিকে রয়েছে, এবং নিচের জেলাগুলো দিকে মূলত খুব একটা বৃষ্টির সম্ভাবনা এখানে তারা উল্লেখ করেনি। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে আবহাওয়াটা কীরকম থাকার সম্ভব রয়েছে, এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস এবং সতর্কতা জারি করা হয়েছে। আজ হচ্ছে 27 তারিখ, আজ শুক্রবার, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই 2-1 জায়গায় ঘটতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যেটা জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম, এবং আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে, এবং সেখান থেকে দেখে নেব যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো তার আগে আমরা দেখে নেব যে ডিবিসি কত পরিমাণে জল ছেড়েছে। ডিবিসি তরফ থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে, এখানে যে আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো আজ হচ্ছে 27 তারিখ, আজ শুক্রবার, দুপুর 1:16:40 জল ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 33,000 কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পঞ্চায়েত থেকে, যে যার কারণে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নদীর জলস্রোত আরও কিছুটা বাড়তে পারে। যদিও অনেকটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, তো কিছুটা জলের পরিমাণ কিন্তু বাড়তে পারে। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে। তো এরপর আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে, এবং সেখান থেকে দেখে নেবো যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে।
অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা মূলত সকাল থেকে কোথাও নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং দুই এক দিকে খুব সামান্য ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত পর্বত অঞ্চলগুলিতে বেশি থাকছে, ভারী থেকে কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তর দিনাজপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এবং নিচের জেলাগুলোর দিকে আমরা দেখি নিচের জেলাগুলোর দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে। এছাড়া যদি আমরা দুপুর দিকে যাই, দুপুর দিকে গেলে বৃষ্টির পরিমাণটা কীরকম থাকছে দেখতে পাচ্ছি। দুপুর দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলোর দিকে। তো আমরা বৃষ্টির পরিমাণে যদি মাপি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে যে দক্ষিণবঙ্গের মূলত উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখি, উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্বত অঞ্চলগুলো দিকে বৃষ্টি তো থাকছে। নিচের দিকে যে দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত মেঘলা আকাশ থাকছে এবং খুব সামান্য ছিটে পড়া বৃষ্টি থাকছে। এছাড়াও মূলত দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দিক এবং পশ্চিম মেদিনীপুর দিকে মূলত কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে আগামীকাল হচ্ছে শনিবার দিকে। তাছাড়া মূলত বেশ কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশে সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এদিকে যেমন দেখি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে মূলত দু এক জায়গায় হালকা থেকে সামান্য হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। আমি যে শনিবার থেকে রবিবার দিকে যাই, রবিবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে। উত্তরবঙ্গের জেলাগুলো দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি মূলত সকাল থেকে রবিবার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ বলতে গেলে বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বৃষ্টি কিন্তু আবারও আসছে মাসের শেষে, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে। তো আমরা সেটা দেখবো এবং জানবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে। দেখতে পাচ্ছি আমরা বিকেল থেকে রবিবার বিকেল থেকে মূলত সেরকমভাবে বৃষ্টি নেই, মূলত খুব সামান্য ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। এছাড়া আমরা সোমবার দিকে যাই, সোমবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সোমবার দিকে মূলত দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত দেখা যাচ্ছে বর্ধমানের দিকে, শান্তিপুর, নদিয়া, হুগলি, কিছু জায়গায় কলকাতা, হাওড়া এই সাইডে দেখা যাচ্ছে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে মূলত খুব সামান্য হলে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা চান্স নেই, তবে মূলত মেঘলা আকাশ এবং দু এক জায়গায় থাকছে বৃষ্টি। এবং উত্তরবঙ্গের জেলাগুলো দেখি, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে। তাছাড়া মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে এবং অর্থাৎ বলতে গেলে সমস্ত জেলায় উত্তরবঙ্গে মূলত মেঘলা আকাশ, কোথাও আবার রোদ ঝলমল আকাশ, কোথাও আবার রোদ এবং মেঘে লুকোচুরি খেলা চলবে, এরকম পরিস্থিতি থাকবে। যদিও মাসের শেষ 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ এবং 2 তারিখের দিকে আমরা আসি, 1 তারিখ এবং 2 তারিখের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, যদিও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। দেখতে পাচ্ছি আমরা 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে মূলত এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে। এছাড়াও পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 1 তারিখের দিকে। 1 তারিখ হচ্ছে মঙ্গলবার, এবং মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি বলতে গেলে মঙ্গলবার থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আবারও কিন্তু আসছে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব সামান্য হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি মূলত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি আমরা বুধবার দিকে আসি, বুধবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বুধবার দিকে লক্ষ্য করা যাবে যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কি বাড়বে না সেটা আমরা লক্ষ্য যদি দেখতে পাচ্ছি। বুধবার দিকে মূলত দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে নেই, উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কোলাপাড়া এই সাইডে দেখা যাচ্ছে। তাছাড়া ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত বেশ কিছু জায়গায় বলতে ভুল, সব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা বুধবার দিকে আসি, বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দিকে মূলত সম্ভাবনা সকাল দিকে দেখা যাচ্ছে যে মূলত মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, এবং উত্তরবঙ্গের জেলাগুলো দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত মেঘলা আকাশ রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ এই সাইডে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা করা আছে। এছাড়াও যেটা আমরা দেখলাম যে 1 তারিখে এবং 2 তারিখের দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে ঝিরিঝিরি, যদি এখানে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের মতো তৈরি হচ্ছে এবং এটি যদি তৈরি হয় তাহলে হয়তো আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা এখান থেকে যদি আমরা দেখি শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ঝিরিঝিরি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছু জায়গায়। এছাড়াও মূলত শনিবার এবং রবিবার দিকে দেখা যাচ্ছে যে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, অর্থাৎ বলতে গেলে যে
আগামী কয়েকদিন অর্থাৎ 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে সেরকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।